যে মা আসকরা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যারা বেশি পান করলে মস্তিষ্কের ক্ষতি করে তার কমটা হারাম। আলোচন অন্য হাদিসের মধ্যে বলছেন কুল্লু মুসকিরিন খামরু ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নিষিদ্ধ দ্রব্য হচ্ছে মদ। প্রত্যেকটা যেই বস্তু খেলে পারে নিশা হবে সেই বস্তু হচ্ছে মদ। অনেকে মনে করে মদ মানে যে নির্দিষ্ট যে নাম হচ্ছে মদের, এইগুলো মদ, মূলত এটা না। মদের ব্যাখ্যা অনেক সময় আলেম ওলামা ভুল করে। আল্লাহ স্পষ্ট ভাবে বলছেন যে যেটা খেলে পারে মাদকতা সৃষ্টি করে, মাদকতা সৃষ্টি করতে হবে। যে বস্তু খেলে সেটা যদি পানীয় হয়, যেমন আমরা অনেকে শুনে থাকি যে 7 আপ, কোকা কোলা, এগুলো মদ অনেকেই বলে, কিন্তু এগুলো খেলে পারে মাদকতা সৃষ্টি করে না। আপনি 1 লিটার একসাথে খাবেন, আপনার কোনো মাদকতা সৃষ্টি করবে না, তবে আপনার শারীরিক ক্ষতি হতে পারে। কিন্তু যদি আপনি 1 কেজি আপনার কি জর্দা অথবা 2 প্যাকেট গুল অথবা 3-4 প্যাকেট বিড়ি যদি একসাথে গুলে খেয়ে নেন, তাহলে আপনি সেখানে কি হবে, আপনার মাথা সেন্সলেস হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের ওই সংজ্ঞাটা দিয়েছেন, মদ কোনো নির্দিষ্ট জিনিসের নাম না। মদ কোনো নির্দিষ্ট জিনিসের নাম না। মদ ওটাই যেটা খেলে পারে মাদকতা সৃষ্টি হয়, মস্তিষ্কে বিকৃতি ঘটে, সেটাই হচ্ছে মদ। সেটা বিড়ি সিগারেট হতে পারে, সেটা আপনার যেগুলো নাম দিয়ে মদ, ইয়াবা টিয়াবা, এগুলো হতে পারে, আবার সেগুলো কি আপনার 7 আপ, কোকা কোলা হতে পারে। যদি সেটাকে মাদকতা সৃষ্টি করে, মাদকতা সৃষ্টি করলে সেটা হবে মদ।